সকলে কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি চলে এসেছি বর্ধমানের ঐতিহ্যবাহী মন্দির 108 শিব মন্দিরে। তো এখানে 108 শিব মন্দির লেখা থাকলেও বলা থাকলেও এখানে কিন্তু মন্দির সংখ্যা রয়েছে 109টি। ঠিক আছে, তো আজকে এই মন্দিরে এসেছি, আজকে মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। মন্দিরটা কতটা এরিয়া জুড়ে বিস্তৃত এবং প্রত্যেকটা মন্দির ঘুরে দেখাবো। তার সাথে এই মন্দিরের ইতিহাসটাও আমরা জেনে নিব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। আমরা এখন রয়েছি 108 শিব মন্দিরের মূল ফটকের ঠিক সামনে। মন্দিরে প্রবেশ করার আগে সুন্দর কারুকার্য করা রয়েছে একটি বড় গেট। মন্দিরে প্রবেশ করার আগে জেনে নিই এই মন্দিরের অবস্থান কোথায়। এই মন্দিরটি অবস্থিত বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ডের ঠিক পাশেই এবং বর্ধমান স্টেশন থেকে মাত্র 10 টাকায় টোটো ভাড়ায় আপনি চলে আসতে পারেন এই মন্দিরে। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, যেটা হচ্ছে 49 নম্বর আমাদের টোকন। আর 49 করে হলো। তো এইখানটা হচ্ছে 1 টাকা করে নেয়, জোড়া জুতো 1 টাকা করে। এই হচ্ছে সেই জায়গা। এখানটায় রয়েছে হাত ধোয়ার একটা বা পানীয় জল নেওয়া জায়গা মন্দিরে প্রবেশ করার আগে। তো আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করব। আমরা মন্দিরে প্রবেশ করার জন্য দুটো টিকিট নিয়েছি। টিকিট মূল্য 2 টাকা। হ্যাঁ, 4 টাকা দুজনে। মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরে প্রবেশ করার পর কিন্তু এদিক থেকে শুরু হচ্ছে যে মন্দির, এদিক থেকে শুরু হয়ে একদম ঘুরে 109খানা মন্দির ঘুরে ঠিক এপাশ দিয়ে আসা হচ্ছে। তো এখানটায় যে প্রধান যেখানে পুজো হয় যে মন্দিরগুলোতে, এই যে পরপর 2খানা মন্দির আছে, এখানে মূলত প্রধান পুজো হয়। এখানে হচ্ছে একটা মন্দির। একটা মন্দির এবং রয়েছে এখানে আরো 1খানা মন্দির। তো আমরা এখন যাব। প্রত্যেকটা মন্দিরে কিন্তু সমান, প্রতিটা মন্দিরে কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু সমান দৈর্ঘ্য প্রস্থ 10x10 এবং এখানে কিন্তু উচ্চতা সেম 10 ফুট। তো প্রত্যেকটা মন্দির কিন্তু সমান মাপের রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ কিন্তু সমান। তো এই মন্দিরে কিন্তু শ্রাবণ মাসের সোমবার, প্রতি সোমবার কিন্তু খুব বড় করে অনুষ্ঠান হয় এবং নীলের সময় কিন্তু ভালো অনুষ্ঠান হয়। তো আমরা এখানে একটা মন্দিরে প্রবেশ করছি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মন্দির, শিব মন্দিরে এখানে রয়েছে শিবলিঙ্গ। তো এভাবে সব মন্দিরগুলো রয়েছে, প্রত্যেকটা আলাদা নাম আছে এবং প্রত্যেকটার নামগুলো কিন্তু আলাদা। এখানে বারাণসীপতি, এটা হচ্ছে আদিনাথ, সদাশিব, বিভিন্ন যে 108 109খানা মন্দির বিভিন্ন আলাদা আলাদা নাম রয়েছে। এটা রয়েছে যেমন সদাশিব, এখানে ফান্ড দিয়েছে শ্রী বিশ্বপতি এবং বিভিন্ন রয়েছে। সুন্দর একটা বাগান যেটা দেখা যাচ্ছে এখানটায়, খুব সুন্দর রক্ষণাবেক্ষণের সাথে কিন্তু রাখা হয়েছে। এখানে হচ্ছে হর পার্বতী। আজকে আমার সঙ্গে এসছে দীপঙ্কর। দীপঙ্কর, তোমার কেমন লাগছে বলো মন্দিরে এসে? খুবই ভালো লাগছে, এর আগেও অনেকবার এসেছি, এবারও সেরকমই লাগছে আগের বার যে ভালো লাগছে। এবার পবিত্র স্থানে এসে মনটা কি পবিত্র লাগছে? হ্যাঁ, মনটা পবিত্র লাগছে, শান্ত নিরিবিলি জায়গা। এখন নতুন কনস্ট্রাকশন হয়েছে মন্দিরে, আর কি বলবো। আর কিছু বলবো না, কিছু কোশ্চেন করো আমাকে। তো এই মন্দিরের ইতিহাসটা কি তুমি কিছু জানো? ইতিহাসটা
ইতিহাসটা হলো এটা অনেক পুরানো মন্দির, বর্ধমানের কোনো রাজা এটা বানিয়ে দিয়ে গেছিলেন। 108টা মন্দির আছে। এটা রাজা বানায়নি, বর্ধমানের যে রানীমা ছিলেন উনি বানিয়েছিলেন। হ্যাঁ ওই আর কি, রাজা টাকায় বানিয়েছিল, বানানো হয়েছিল রানী। এখানে তারপর কি বলে শিব চতুর্দশীর সময় পিছনের দিকে মেলা বসে, প্রচন্ড ভিড় হয়। কিন্তু অনেকদিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে মেলাটা চলে। মেলাটা চলে এসেছি, মেলা এর আগে প্রচুর ভালো হয়। বর্ধমানের ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল জায়গা এটা। চলুন এবার এই মন্দিরের ইতিহাসটা জেনে নিই। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী দেবী। 1788 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি। 1788 খ্রিস্টাব্দে এর কাজ শুরু হয় এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয়। লোকমুখে প্রচলিত 108 শিব মন্দির বলা থাকলেও মন্দিরের সংখ্যা কিন্তু 109টি। নটি মন্দিরের মধ্যবিন্দুতে রয়েছে একটি পুষ্করিণী বা পুকুর, যেখান থেকে কিন্তু জল নিয়ে কিন্তু শিবলিঙ্গে যেটা ঢালা হয়। তো এই হচ্ছে সেই পুকুর। খুব ঐতিহ্যবাহী, অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এই পুকুর। প্রায় 300 থেকে 350 বছরের পুরনো এই যে মন্দির। তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। আর এই হচ্ছে পাশেই রয়েছে পার্বতী মন্দির। আর এই শিবরাত্রির দিন যে মেলাটা বসে, ঠিক এই জায়গাটায় মেলা বসে বহুদিন ব্যাপী, ঠিক এই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যে চতুর্স্তম্ভের, এই চতুর্স্তম্ভের মধ্যে কিন্তু এখানে যজ্ঞ হয় আর শিবরাত্রির দিন বা অন্য কোনো সময় সে জায়গা। আর এখানটায় রয়েছে বিভিন্ন যে ডালা, এখানে সেরকম ডালা বিক্রি হয়, উপাস চার। कोई घोड़ा এই হচ্ছে সেই পুষ্করিণী। মন্দিরটা 109খানা শিব মন্দির জুড়ে বিস্তৃত। একটা প্রশস্ত এরিয়া, যে জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য। এখানে বিভিন্ন চার্ট রয়েছে, মোটরসাইকেলের জন্য 10 টাকা, 4 চাকার জন্য 30 টাকা, এবং বাকি যেসব বড় বড় গাড়িগুলো আছে 4 চাকার উপরে, 6 চাকা, 8 চাকা, 12 চাকা, এইসব গাড়িগুলোর জন্য 125 টাকা। এখানে রয়েছে হরগৌরীর ছবি, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ঠিক আছে, এখানে হরগৌরীর ছবি রয়েছে। এখানে রয়েছে নটরাজ।
অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সেই মূর্তি। তো আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম বর্ধমানে ঐতিহ্যবাহী 108 শিব মন্দির, যেটা রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই মন্দিরে কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থেকো। টাটা।